হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তুরস্কের জনপ্রিয় খাবার ডোনার। আমি ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল খুবই সামান্য দিয়েছি, খুব বেশি পরিমাণে না। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমরা ঝাল খেতে পছন্দ করি তাই কাঁচামরিচটা দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন। রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আলু। আলুগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেগুনও দিতে পারেন। আমি শুধু আজকে আলুটাই দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু ভেজে নেব। আলুগুলো ২ থেকে ৩ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। মাংসগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ১ কাপ পরিমাণে হয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে পাপরিকা বা ক্যাপসিকাম পাউডার। এখন মুরগির মাংস এবং আলুগুলোকে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নেব। ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে বাকি মসলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরিগানো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাজলিকুম। তুর্কিশ দোকানে এই ডোনার মূলত মাংসটা গ্রিল করে তৈরি করা হয়, কিন্তু আমি আজকে চুলায় ভেজে তৈরি করছি। কারণ আমি আগেই বলেছি আমি ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে তৈরি করব। এজন্য আমি চুলায় ভেজেই তৈরি করছি। এখন মাংস এবং আলু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে ফিরে আসলাম। এখন আলু এবং মাংসগুলোকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এই ডোনাটটি তৈরি করতে মাংসগুলোকে খুব সুন্দরভাবে গ্রিল করে নিতে হয়। মাংস হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তুর্কির দোকান থেকে আমি একটি ব্রেড নিয়ে এসেছিলাম, সেটাকে এখন গরম করে নেব। গরম করে ডোনাটটি তৈরি করতে হবে। আমরা তুর্কিশ দোকানে অনেক বেশি দাম দিয়ে এই ডোনার কিনে খেয়ে থাকি। বাসায় যদি এভাবে খুব সহজেই ডোনাট তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এভাবে বাসায় তৈরি করলেও কিন্তু খেতে অনেক মজাদার লাগে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটাও আমি আমার পছন্দ মতো বেশি করে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো স্লাইস। আপনারা চাইলে এখানে শসাও স্লাইস করে কেটে দিতে পারেন। আমি আজকে শুধুমাত্র টমেটো এবং পেঁয়াজ দিয়েই তৈরি করছি। পেঁয়াজ এবং টমেটোগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে মুরগির মাংস এবং আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো। এইভাবে খুব সুন্দর করে ডোনাটটি তৈরি করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আপনারা চাইলে বাসায় এভাবে একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। সত্যি অনেক মজাদার লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।